আমার ছেলে মাহির প্রায় আমার সাথে এবং ওর বাবার সাথে যখন দোকানে যায় তখন বায়না করে, আম্মু আমাকে আমসত্ত্ব কিনে দাও। তাই এখন যেহেতু আমের সিজন এবং আমার শ্বশুরবাড়ি থেকেও আমাকে প্রচুর আম পাঠিয়েছে, চিন্তা করলাম আমি নিজেই ওকে ঘরে আমসত্ত্ব তৈরি করে দিই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি পূর্ণিয়া ওয়েলকাম করছি আজকে আমার নতুন একটি রান্নার ভিডিওতে। আজকে আমার ছেলে মাহিরের জন্য আমি আমসত্ত্ব তৈরি করব। আমসত্ত্ব তৈরির জন্য প্রথমে আমগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে আমের খোসা এবং আটি ছাড়িয়ে আমি এটাকে গুলে নিব হাতে। হাতে গোলানোর পরে আমি আমটাকে চুলায় দিয়ে দিব এবং এতে মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, পাঁচফোড়ন গুঁড়ো করে, জিরা গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো আমি একটু সিরকা দিয়েছি যাতে আমটা সারা বছর নষ্ট না হয়, এবং এতে স্বাদ মতো লবণ দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত জাল দেব যতক্ষণ পর্যন্ত না চিনির পানিটা শুকিয়ে আসে এবং এটা ঘন হয়ে আসে। যখন এটা ঘন হয়ে আসবে তখন আমি এরকম প্লেটে সরিষার তেল মেখে পাতলা করে ছড়িয়ে দিব। এভাবে পাতলা করে ছড়িয়ে দিয়ে আমি 2-3 দিন রোদ্রে ভালো মতো শুকিয়ে নিব। আমার রোদ্রে শুকাতে হবে ততক্ষণ পর্যন্ত। এটা বেশি শক্ত হওয়া যাবে না, শক্ত হলে এটা ভালো লাগবে না খেতে। একটু নরম নরম থাকতেই আমি এ পর্যায়ে এটা তুলে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার আমসত্ত্বটা হয়ে গিয়েছে এবং একটু নরম নরম থাকলে এটা ম্যাঙ্গো বারের মতো খেতে মজা লাগবে। আমার আমসত্ত্বটা এভাবে হয়ে গেলে আমি এটাকে কেটে সারা বছর আমি বক্সে ফ্রিজিং করে রাখতে পারবো, অথবা এটাকে কাচের জারেও রাখা যাবে। এই তো এটাই ছিল আমার আমসত্ত্বর রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ফলো দিবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।